রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো হায়াতে রেখে তার ইবাদত করার মতো সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। কোনো সম্পদ আমার সাথী হবে না, হবে কোনো সম্পদই আমার সাথী হবে না। তবে যদি সম্পদের সৎ ব্যবহার করতে পারি, আর সে সম্পদ যদি হারাম হয়, সম্পদ যদি বৈধ পথে ইনকামের হয়, তাহলে সেই সম্পদ হাসরের ময়দানে আমাকে জান্নাতমুখী করে দেবে বলি সুবহানাল্লাহ। অতএব সম্পদ কাজে আসবে না, সম্পদই কাজে আসবে, ঠিক কিনা? কথা দুই রকম হয়ে গেল না? কোনো সম্পদ কাজে আসবে না, ঠিক ওই সম্পদই কাজেই আসবে। কাজের জন্যই তো সম্পদ, নাকি? সম্পদ কেন? সারা জীবন তো ওয়াজ করলাম, তাফসীর করলাম, কোনো সম্পদ কোনোদিন কাজে আসবে না। আজকে কথাটা একটু উল্টা, ঠিক না? সম্পদই কাজে আসবে। সম্পদ কেন? কাজে আসার জন্যই তো সম্পদ। সন্তান কাজে আসবে না, সন্তান তো কাজে আসার জন্যই সন্তান, নাকি? সম্পদ, সন্তান, মাল, সামানা সবই কাজে আসবে যদি সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া আমার নবীজির সুন্নত দেখানো পথ ও মত অনুসারে হয়, তবেই সেটা কাজে আসবে। চেয়ারম্যানই করেছেন, কাজে আসবে যদি সেটা রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক হয়। এমপিগিরি করেছেন, কাজে আসবে যদি সেটা রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক হয়। আপনি রাষ্ট্র চালিয়েছেন, রাষ্ট্রের নায়ক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমার নবী ও মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মুসলমান হয়ে ওই অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারেন, অবশ্যই আপনার জীবন বিধানটা রসুলের সাথে মিলে গেলেই আপনার ওই রাষ্ট্র চালানোই আপনাকে জান্নাতে পৌঁছে দেবে, ঠিক কিনা? একইভাবে আপনি ব্যবসায়ী, আপনি একজন ভালো স্বামী, আপনি একজন পিতা, আপনি কন্যার পিতা, আপনি পুরুষ সন্তানের পিতা, আপনি অনেক মানুষের বায়াত গ্রহণ করেছেন, আপনি একজন ইমাম, আপনি একজন পীর, আপনি পৃথিবীর কোন সেক্টরটা খুঁজতেন, সেই জায়গাতেই আমার নবীজির হাত আছে, সুবহানাল্লাহ। বিজ্ঞান থেকে শুরু করে সর্বস্তরে আমার রাসূলুল্লাহর বক্ষকে বিস্তর করে দিয়েছিলেন যিনি, তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজির, অতএব ধ্যান এবং খেয়াল রাখবেন, দিলের কানটা লাগায়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করিবার তৌফিক নসিব করে, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, সূরাতুন নিসা 36তম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আ'বুদুল্লাহ, বান্দা ইবাদত করবি একমাত্র আল্লাহর, লা তুশরিকু, বান্দা তুই খবরদার আমি আল্লাহর সাথে শিরিক করবি না। আমরা করি নাকি? কথা বলেন, আমরা কেউ করি? আমরা ইবাদত করি কার? জোরে বলেন কার? ইবাদত করেন কার? আমরা কেউ কি শিরিক করি নাকি? শিরিক আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতেই বলছেন, বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তার পরবর্তীতে বান্দারে তুই তোর মা বাবার খেদমত করবি, মা বাবার সাথে সৎ ব্যবহার করবি, ভালো ব্যবহার করবি। বোঝা গেল প্রথমত পাইলাম তিনটা। এক নম্বরে বললেন, কি বললেন? এক নম্বরে বললেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবি। সর্বপ্রথম বললেন আমি আল্লাহর ইবাদত করবি। দুই নম্বরে বললেন আমি আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, আমার সাথে খবরদার শিরিক করবি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই তোর মা বাবার সাথে সৎ ব্যবহার করবি। তিনটা পাইলাম। কয়টা পাইলাম? যারা বলেন কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমাদের মধ্যে যারা এতিম এবং মিসকিন আছে তাদের প্রতি সদয় হবে। কি হবে?
যে বলেন কি হবে? তোমাদের মধ্যে যারা এতিম আছে, মিসকিন আছে, তাদের প্রতি সদয় হবে। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা বাবা পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত তো করবা, তারপরে এসে তোমার নিকটতম আত্মীয়, দূরের আত্মীয়, আমার কথা বুঝতে পারছেন? নিকটতম আত্মীয় প্রতিবেশী, দূরের আত্মীয় প্রতিবেশী, এরপরে তোমার সাথী, তুমি যাদের সাথে চলাচল করো। কারা? তোমার সাথী, তুমি যাদের সাথে চলাচল করো, এতিম মিসকিন যা থাকবে তারা। এরপরে বললেন, তোমাদের মধ্যে যারা দাস দাসী আছে তাদের প্রতি তোমরা সদয় হবে। কাদের প্রতি সদয় হবে? যারা দাস দাসী আছে, তোমাদের বাড়িতে কাজ করে, গোলাম, কি বলেন তো, গোলাম কাজ করে খায়। আমাদের অঞ্চলে কোনো গোলাম নাই, আছে নাকি? আমাদের অঞ্চলে যে গোলামের কথা এখানে বলতেছে, দাস দাসীর কথা বলতেছে, আমাদের এই বাংলাদেশে কোনো দাস দাসী গোলাম নাই। একটা সময় আমাদের এই দেশেও ছিল, যখন বছর কন্টাকে মানুষের বাড়িতে সারা বছর পেট ভাতায় যারা আপনার মানুষের বাড়িতে থাকতো, ঠিক না? এক পর্যায়ে তো তারা দাসের মতো ছিল, যা ইচ্ছা তাই করাতো। সকাল থেকে সেই কাকভোর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত, 3টা পর্যন্ত মলন বলতেছে। ওই রকম অবস্থায় ঘুমায় গেছে। বাড়ির হাইলো বলে, তাই না? বাড়ির হাইলো। আবার ফজরে আজানের সময় উঠে যদি গরু নিয়ে মাঠে না গেছে, যদি গরু নিয়ে না বের হয়েছে, নাংলা লাঠির বাড়ি আছে না নেই? এরকমটা ছিল, আমাদের সমাজেও ছিল। তবে আসলে দাস প্রথায় না, পেটের জ্বালায় থাকতো তারা। কিসের জ্বালায় থাকতো? অভাবের তাড়নায়, পেটের ক্ষুধার জ্বালায় তারা থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন বাংলার মানুষকে কষ্ট দেন নাই। অল্প সময়ের মধ্যেই এই কষ্ট থেকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ নসিব করেছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের আলোচনার টপিকস হবে প্রতিবেশী। কি বলেন তো? প্রতিবেশী। গত 2 জুমাতে আমরা পিতামাতার হক, সন্তানের হক, দুইটা সম্পর্কে আলোচনা শুনেছি, ঠিক না? আজকে আমরা প্রতিবেশী সম্পর্কে কিছু সামান্যতম কথা শুনব ইনশাআল্লাহ। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি 8টা পয়েন্ট দিয়েছে, 8টা রুলস দিয়েছে। কোনো মানুষ পরিপূর্ণ জীবন বিধান পরিচালনার জন্য, ভালো থাকার জন্য, সমাজে ভালো থাকার জন্য কি কি করতে হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া কোনো মানুষ ভালো হতে পারবে? এই কথা বলেন, ভালো হতে পারবে? খুব ভালো কাজ করে, দান করে, খয়রাত করে, সব করে, নামাজ পড়ে না বান্দায়। কি করে না? নামাজ পড়ে না। কি ভালো লোক? জ্বালা আছে। এরপরে শিরিক করবে না, বা মা বাবার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না। মা বাবার সাথে হেসান করবে। আমার মতো মসজিদের ইমাম মারে ধরে পিটায় নাকি? বাংলাদেশের বাইতুল মোকাররমের ইমাম যদি হয়, তারপরে যদি মা বাবার সাথে অসৎ আচরণ করে, বলেন তো দেখি ওই মানুষটা কি ভালো না খারাপ? মক্কা মদিনার ইমামও যদি হও, মা বাবার সাথে অসৎ ব্যবহার যদি তুমি করো, তাহলে তোমার মতো মোল্লার কোনো মুসল্লি নাই। ঠিক একইভাবে আল্লাহর ইবাদত করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, আর তলে তলে শিরিকের কাজবাজ তুমি করতে থাকবা, আল্লাহর সাথে শরিক করবা, এরকমও কোনো কাজ চলবে না, কোনো প্রকার করা যাবে না। এই সব কিছু ঠিক করলেন, কিন্তু প্রতিবেশীর হক আপনি আদায় করলেন না। সম্মানিত হাজিরিন, খুব সেনসিটিভ জায়গাতে আজকে আমাদের আলোচনা। প্রতিবেশী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যারা নিকট আত্মীয় প্রতিবেশী, মানে তোমার ভাইয়ের আপনজন যারা, তোমার বোনের আপনজন যারা, ভাইয়ের বিয়ে দিয়ে আত্মীয় বানাইলা, বোন বিয়ে দিয়ে আত্মীয় বানাইলা, মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় বানাইলা, ছেলে বিয়ে দিয়ে আত্মীয় বানাইলা,
এবার তোমার বাবার দিকের আত্মীয়, মায়ের দিকের আত্মীয়, দাদার দিকের আত্মীয়, বংশীয় আত্মীয়, অন্য বংশের সাথে তোমাদের রক্তের কোনো কানেকশন নাই, বৈবাহিক সম্পর্কের আত্মীয়, এরা হলো নিকট আত্মীয়। এই নিকট আত্মীয়দের সাথে তুমি সম্পর্ক ভালো রাখলা, কিন্তু দূরের আত্মীয় যারা তাদের সাথে খারাপ করলা, করা যাবে নাকি? কথা বলেন। এই সময়ে যখন প্রতিবেশীর হক সম্পর্কে আয়াত নাজিল হচ্ছিল, নবী আমার বলেন, আমার ভয় হয়, আমার সাহাবীরা শোনো, কোন সময় না জানি আমি রাসূলের ভয় হতো, কোন সময় না জানি নিজের সম্পদের মধ্যে প্রতিবেশীর হক আল্লাহ ঢুকিয়ে দেন, মানে মিরাজ করে দেন, সম্পদের থেকে ভাগ না দিতে হয়, এমনটা না। আল্লাহ রাসূল বলতেছেন আমার ভয় হতো যখন প্রতিবেশীর হকের জন্য আয়াত নাজিল হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এটা হতো তখন আমার ভয় হতো। সম্মানিত হাজিরিন, এই প্রতিবেশী কারা? প্রতিবেশী মুসলিম হবে, অমুসলিম হবে, খ্রিস্টান হবে, বৌদ্ধ হবে, হিন্দু হবে, সব। ওই যে বললো তোমার সাথীরা, এখন প্রতিবেশীর মধ্যে যদি মুসলমান না থাকে, সব যদি অমুসলিম থাকে, তার মধ্যে যদি এতিম থাকে, দান করা যাবে না? কথা বলেন। যাবে, অবশ্যই দান করা যাবে, করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল এতিমদের মাথায় হাত দিতেন, ওরা কি সব মুসলিম ছিলেন না ইহুদির ঘরের সন্তান ছিলেন? কথা বলেন। সব ইহুদি ঘরের সন্তান ছিলেন, তাদেরকে ভালোবাসা দিতেন। আমার নবীর ব্যবহারেই তো ইসলাম জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ, যে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার ব্যবহারটা কি? সম্মানিত হাজিরিন, এই প্রতিবেশী আপনার অবশ্যই অমুসলিম হতে পারে, তার সাথে অসৎ আচরণ করা যাবে না। যখন মক্কা বিজয় হয়ে গেল, কুরাইশরা যখন দূরে সরে চলে গিয়েছিল, দূরে ছিল, মক্কা যখন বিজয় হয়ে গেল, ওই মুহূর্তে যে সকল মানুষ ইসলাম ধর্ম সবাই গ্রহণ করেছিল নাকি? সবাই তো করে নাই। যারা করেছিল তারা ইসলাম এবং মুসলমান হয়ে গেল, কিন্তু যারা করে নাই তারা ওই মক্কা শরীফ থেকে কি বের হয়ে গিয়েছিল নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে পাক জবানে ঘোষণা দিলেন, ও মক্কার কুফফারেরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, ও আমার সাহাবীরা তাদেরকে জানায় দাও, আমি রাসূলুল্লাহ, আমাকে যে ফতেহ দেওয়া হয়েছে, বিজয় দেওয়া হয়েছে, আমি এই বিজয়ের খুশিতেই খুশি, আমি কারো উপরে কোনো প্রতিশোধ নিব না, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পরের দিন সূর্য যখন উঠতে লাগলো, দিন একের পর এক গড়াইতে থাকে, আর সব এক এক করে আসতে থাকে। আল্লাহ রাসূলের দরবারে আসে আর বলে, নবী গো, আমরা আপনাকে চিনতে পারি নাই, আপনাকে তো আমরাই আল আমিন উপাধি দিয়েছিলাম, কিছুদিন আমাদের থেকে দূরে ছিলেন, আমাদের সন্তান আমাদের কাছে আবার চলে এসেছেন, ও নবী আপনি আমাদেরকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুসলমান হলো তারা তো ভালোই ছিল, এরপরে যারা অমুসলিম ছিল, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারাই ছিল, সকলের প্রতি আমার নবীর সে কি সদ্ব্যবহার, কেমন সদ্ব্যবহার নবী শিখিয়েছেন সাহাবাদেরকে। হযরত আলী কারামাহুল্লাহ ওয়াজহু হুজুরের ইন্তেকাল হয়ে গেছে 3 দিন। কয়দিন? যারা বলেন কয়দিন? 3 দিন। হযরত আলী কারামাহুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদার দরবারে 3 দিন পর সন্ধ্যার নাগাদ একটা মহিলা, হিন্দু মহিলা, ইহুদি মহিলা, কি মহিলা? ইহুদি এক মহিলা তার তাবুর কাছে এসে এরকম ভাবে আস্তে করে মাথাটা বের করে দিয়ে বলছে, আমার খলিফা কি মারা গেছে নাকি? কি বলে? ডাক দিয়ে বলতেছে, আমার খলিফা কি মারা গিয়েছে কিনা? সাহাবারা জিজ্ঞাসা করে, ও ইহুদি মহিলা, তোমার খলিফার কি দরকার, আমাদেরকে বলো। ইহুদি মহিলা বলে, আমার বয়স 63 থেকে 65 বছর, কোন কোন রওয়ায়াত প্রকাশ করে 60 থেকে 65 বছর। আমি একজন বৃদ্ধ ইহুদি মহিলা, আমার খলিফা আজ 3টা দিন হয়ে গেছে, আমার ভয় হচ্ছে আমার খলিফার কোনো বিপদ হলো কিনা। আমার খলিফা প্রত্যেক দিন এশার নামাজের পরে যখন ঘরে ফিরে আগে আমার ঘরে যায়, নিজে বাইতুল মাল থেকে খাবার গ্রহণ করে আমার ঘরে পৌঁছায়, তারপরে আমার খলিফা আমার খাবারের ব্যবস্থা করে, আমার শান্তি সুনিশ্চিত করে, আমার সুখ স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করে, আমার প্রয়োজন মিটিয়ে তারপরে আমার খলিফা নিজের ঘরে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাসূলুল্লাহর শিক্ষা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছাত্র। কি বলেন তো?
হাজার হাজার সাহাবীর মধ্যে, লক্ষাধিক সাহাবীর মধ্যে একজন সাহাবীর বর্ণনা, চতুর্থ খলিফা যাকে বলা হয়। ঠিক এমন ভাবেই প্রত্যেকটা সাহাবীকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র রূপে, শিক্ষক রূপে ছাত্রদেরকে এমন ভাবে শিখিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এটা ছিল প্রতিবেশীর হক, এটা ছিল একজন রাষ্ট্রনায়কের হক, এটা থেকে অনেক রকমের শিক্ষা গ্রহণ করা যায়। আমাদের কথা হলো আজকে প্রতিবেশীর হক যেটা আমাদেরকে আদায় করতে হবে, আজকে প্রতিবেশীর যে হক আদায় করতে হবে। আমরা আজকে ঘরের মধ্যে যত ভালো খাবার খাই, যত ভালো পোশাক পরি, যত আদরে থাকি, আমার সন্তানকে যেভাবে রাখি, আমার পাশের বাড়ির সন্তানটা এই শীতের মধ্যে শীতের পোশাক পায় না, ঠিক কিনা? কথা বলেন। আজকে আমার পাশের বাড়ির সন্তানটা শীতের পোশাক পায় না, অথচ আমার ঘরেতে শীতের পোশাক বাক্সবন্দি আছে, এবারও একটা লেটেস্ট মডেলের কিনতে হবে, ঠিক না? এরকম আছে না নাই? তাহলে এটা কি প্রতিবেশীর হক হচ্ছে? সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন তোমরা সবাই মুসলিম, নতুন পোশাক পরেছো, পরিধান করেছো, তোমরা ঈদগাহে যাচ্ছ, পাশের বাড়ির ইহুদি সন্তান রাস্তার কিনারে দাঁড়ায় আছে, একটা অপরিষ্কার কাপড় তার গায়ে আছে, বাচ্চাটাকে দেখার পরে মনে হচ্ছে এতিম। জিজ্ঞাসা করা হলো, হে বৎস, তুমি কি এতিম? তিনি বললেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমি অমুকের বাড়িতে কাজ করে খাই। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, আগে এই সন্তানের নতুন পোশাকের ব্যবস্থা করো, নচেত আমি নবী ঈদের নামাজ আমার জন্য সঠিক হবে না। বলে সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। প্রতিবেশীর হক। সন্তানটা কি ছিল? ইহুদি ছিল। নতুন পোশাক তুমি পরবে, ভালো অবস্থায় চলবে, তুমি তোমার ঘরে মাংস পোলাও দিয়ে খাও, তোমার প্রতিবেশী খাবার না পেয়ে রাত্রে সন্তানদেরকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায়। বাবা, এটা তো প্রতিবেশীর হক আদায় হচ্ছে না। অতএব আমি নামাজ কালাম যাই করি, যদি আমার প্রতিবেশী কাল হাসরের ময়দানে আমার বিরুদ্ধে এই নালিশ করে দেয়, টিকে থাকবো? কথা বলেন। সম্মানিত হাজিরিন, অনেক আলোচনা, অনেক কথাই বললাম। আসলে প্রতিবেশীর হক সম্পর্কে যা বোঝানোর অনেক কিছুই বুঝিয়েছি। তারপরে ছোট্ট একটা সামান্য কথা আপনাদের কাজের সময় আমিও শেষ করে দিব। সেটা হলো, প্রতিবেশীর আমরা এইরকম হক তো আদায় করি না। যে কথাগুলো এখন বললাম, এগুলো তো আমাদের মধ্যে নাই। হাতে গোনা কয়েকজন মানুষ আছে যাদের মধ্যে এটা পাওয়া যায়, কিন্তু সবার মধ্যে কি আছে? আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের মধ্যে এরকম গুণ দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আরেকটা স্পর্শকাতর কথা হলো, অনেক সময় আমাদের সম্পদের সাথে অনেকের সম্পদের অনেক ফারায়েজ থাকে না? এই যে ফারায়েজি সম্পদ, এই সম্পদগুলো যদি আমাদের মধ্যে থাকে, মানে এগুলো থেকে আল্লাহ পাকের কাছে তওবা করলে ছোটখাটো, কিন্তু যদি ফারায়েজি সম্পদ থাকে, হকুল ইবাদে যদি আটকে যায়, তাহলে ভাই সেগুলো অবশ্যই তাদেরকে বুঝে দেন। এতদিন যার মধ্যে যা ছিল, আমি আমার ইমাম হিসাবে জায়গা থেকে বলছি, এতদিন যার মধ্যে যা ছিল এখন কি করবেন? বুঝে দিয়ে দিবেন, রাখবেন না। তাহলে নামাজ কালাম হজ যাকাত যাই করেন বাবা, কিচ্ছু কাজে আসবে না। তবে আর একটা কথা বলি, এটা মনে করিয়ে আপনি আবার নামাজ বাদ দিয়েন না। হুজুর বলছে নামাজ কাজে আসবে না, বাস্তবতা কি না? নামাজ কিন্তু বাদ দিয়েন না। যাই হোক, আমি আপনাদের এইখানে যেদিন জয়েন করেছিলাম, আপনাদের এখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করিয়েছিলাম 2022 সাল জানুয়ারি মাস। মনে আছে তো আপনাদের? আমি 21 সালের 27 কি 28 ডিসেম্বর আপনাদের এখানে এসে মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ে আপনাদের সাথে আলোচনা করে আমি বিদায় নিই। প্রথম জুমা পড়াই 22 সালে, 1 জানুয়ারির প্রথম জুমাতে। আজ 24 সালের শেষ জুমা। দীর্ঘ 3টা বছরের 3টা 52 এক জায়গায় করলে যতগুলো জুমা হয় ততগুলো শেষ হয়ে গেল। অর্থাৎ 158টা জুমা আমরা এখানে পড়েছি। কয়টা? 158টা জুমা আমরা পড়েছি। এই 158টা জুমার কি আলোচনা আমি করেছি, কোন আয়াত থেকে আলোচনা আমি করেছি, আমার কাছে লিস্ট আছে, ডায়েরি করা আছে। তার কারণ লেখাপড়া না করে আপনাদের সামনে বসি না। সারা সপ্তাহ কম বেশি কিছু না কিছু লেখাপড়া করি, তারপরে আপনাদের সামনে বসি। কারণ হাদিস তো নিজের থেকে বলা যায় না।
যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করুক, হয়তো অনেক কথা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমাদের আশপাশ থেকে আমরা নিয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক। তো এই দীর্ঘ 3টা বছরে সত্যি আমি আপনাদের জন্য কিছু করতে পারিনি। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। একজন ইমাম হিসাবে আপনাদের প্রতি যে দায়িত্ব আমার, আল্লাহি আমার বিশ্বাস আমি তা আদায় করতে পারিনি। তবে আপনাদের মসজিদ, মুসল্লি, মসজিদ কমিটি, আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ পৃথিবীর আর কোথাও আমি ইমরান পাব না। তো একথাও সত্য যে আমি ইমরান আপনাদের এখানে যে এসেছি, হয়তো এমন মসজিদ আর কোনোদিন পাবো না, ঠিক না? তো আপনাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, আমার অকৃতজ্ঞতার কিছু নেই। তো আপনাদের কাছে আমার আরজ, আমি বিগত 2 মাস আগেও আপনাদেরকে বলেছিলাম একজন ইমাম রাখার জন্য, আমি সেই ইমামের সাথে কথাও বলেছিলাম। দেখেন, আমার ব্যক্তি সত্তাটা এমন, আমি নিজের কথা আজ পর্যন্ত আপনাদের কাউকে বলিনি। আমার ব্যক্তি সত্তাটা এমন, আমি আজম ভাইয়ের কাছ থেকে, আমি নিজের কথাগুলো বলছি, আজম ভাইয়ের কাছ থেকে গত রমজানের পরে কোরবানির আগে 10,000 টাকা কর্জে হাসানা নিয়েছি। এ পর্যন্ত ভাই আমার কাছে চাইনি, আমিও দেওয়ার মতো পরিবেশ করতে পারি নাই। আমি কিন্তু আপনাদের ইমাম। আমি এইখান থেকে প্রত্যেক মাসে প্রায় কম বেশি 15,000 টাকা ইনকাম করি। আমার সংসার আছে, আমার সন্তান আসছে। তো আমি, আপনারা দেখেছেন আজ পর্যন্ত একটা বাজে খরচ তো দূরের কথা, আমি একটা বিস্কিট কিনে খাওয়ার মতো পরিবেশ আমি, মানে মানুষ বলে যে হুজুর খায় না, আসলে সেই পরিবেশে তো আমি থাকি না। আপনারা দেখেন, হুজুরের সাথে মাহফিলে যাই, আসলে আল্লাহি, আল্লাহর কসম, হুজুরের সাথে যে মাহফিলে থাকি আমি 1 মাস, 1.5 মাস, 2 মাস, 1 মাস না, এরকম 1 বছরও যদি হুজুরের সাথে মাহফিলে থাকি, ওইখানে আমার 10টা টাকার কোনো প্রকার কোনো আর্নিং থাকে না। আমি ব্যক্তিগত মাহফিলে গেলে 5,000, 7,000, 10,000 পাই। আমি নিজে একা মাহফিল করেছি, সে মাহফিল থেকে, একটা মাহফিল থেকে আমি 48,000 টাকা পেয়েছি। আপনারা তো কেউ নিয়ে যাবেন না, যাবেন? আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুরের সাথে যে যে সময়ে থাকি, ওই সময়ে আপনাদের এলাকায় যখন আসতাম, তখনও যেমন হুজুরের সফর সঙ্গী ছিলাম, আজও হুজুরের সফর সঙ্গী। হুজুরের সাথে গেলে হুজুরের জুতাটা বুকে করে, নিজের এলেম কালাম যা কিছু আছে সব হুজুরের কদমে দিয়ে আমি চুপ বসে থাকি। আমাকে 200 টাকা দেয়, 50 টাকা দেয়, 20 টাকা দেয়। একটা জিনের ঘটনা বলি আপনাদের, কি বলে, ঝিনাইদা শৈলকুপাতে একটা মাহফিলে আমি মাগরিব থেকে নিয়ে জিকির করালাম। এশার নামাজের পরে 2 ঘন্টা আলোচনার পরে তালহা হুজুর গেছে। এক কথায় কম বেশি প্রায় 3.5 থেকে 4 ঘন্টা আমি স্টেজে। পরের দিন সকাল ওখান থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 11টা 2 টাকার নোট দিয়েছে। কয় টাকার নোট? 11টা 2 টাকার নোট দিয়েছে। এটা আমার কাছে আসলে গর্বের, আলহামদুলিল্লাহ। আমি আজকে বলতে পারছি, জায়গার নাম বা ব্যক্তির নাম বলছি না। তো পাশাপাশি আসলে হুজুরের সাথে যখন থাকি, মূলতই আমার মা বাবার ইচ্ছা ছিল আমাকে একজন সাধক সন্তান তৈরি করবে। বুঝতে পেরেছেন? আসলে আমি মানুষ হবার জন্য, আমার কাছে মনে হয় আমি এখনো মানুষ হতে পারিনি। আমি মানুষ হবার জন্যই হুজুরদের সাথে থাকি। আপনারা আমাকে কি ভাবেন আমি জানি না। আমি সত্যি অনেক দামি কিছু না, আমি আপনাদের সন্তান। তবে আপনারা আমাকে যে সুযোগ দিয়েছেন, যদি আপনারা না দেন আমার কিছু করার থাকবে না। তবে আপনাদের যে প্রাপ্তি তা আমি দিতে পারছি না, এটা সত্য। আপনারা আপনাদের প্রয়োজন যদি মনে হয় আপনারা ইমাম রেখে নেবেন। আরেকটা ছোট্ট কথা, হুজুর আমাদের এখানে এবছরও মাহফিলে আসবেন না? এই হুজুরকে মাহফিলে আমরা আনবো। সৈয়দ পরিবার এবং সিদ্দিক পরিবারের মধ্যে, আমাদের এই অঞ্চলে আমার মুসল্লিদের মধ্যে কিছু ডিভাইডেড হয়ে গেছে, কিছু কথা আমার কাছে আসছে। তো যারা বলেছেন তাদেরকে বলি, পীর আগে চেনেন। আপনাদেরকে তো আমরা বারবার সিলসিলা চিৎকার করি, এখানে 10 জন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখানে দাঁড় করালে যে বাবা একটু দাঁড়ান, একটু জিকির করেন, আপনার কলবের হালতটাকে আমি একটু দেখি, আমি খুঁজে পাবো না। আমি 3 বছরে আপনাদেরকে তা করতে পারিনি। কিন্তু আসলে আশা আকাঙ্ক্ষা তো অন্যরকম ছিল। আপনারা তৈরি হন, পরিবেশ হয়ে যাবে। আর আপনারা চাইলে একটা কথা আপনাদের আবারও বলে দিই, হুজুরের সাথে আমার আজকেও কথা হলো। হুজুর আমাকে বলতেছেন অটোমেটিক, আমি জানি না, হুজুর আমাকে আজকে বলতেছেন এই কথাটা, ফোন করে বলতেছে, ইমরান তুমি 7টার ভাইদেরকে বলবে
আগামী বছর ওনারা যেন খুবই বড় মাপের ভাইরাল কোনো বক্তার থেকে ডেট নেয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুর আপনি এই কথা বলেন কেন? তাই না, ওনাদেরকে বলবে ওনারা যেন খুবই বড় মাপের কোনো ভাইরাল বক্তার থেকে ডেট নেয়, সেই ডেট অনুযায়ী ওনাদের মাহফিল হবে। আমি বললাম হুজুর এটা কেমন হয়ে যাচ্ছে না? তাই না, তুমি এদেরকে এই কথাটা বলে দেবে। তাই বললাম ঠিক আছে হুজুর, আমি অবশ্যই বলার চেষ্টা করবো। তবে আপনাদের কাছে আমার আরও আছে, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এমন কোনো কর্ম কখনো করবেন না যে কর্মের কারণে হুজুরদের কাছে আমরা ছোট হয়ে যাই, বা আপনি আমার আচরণে যেন আওলাদে রাসূল কষ্ট না পেয়ে যায়। আপনাদের কাছে এটা আমার আরজ। তাহলে মানে আমি আপনাদের প্রতিবেশী, আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে বলছি, আপনাদের ইমাম হিসাবে, তাহলে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, আমরাও ক্ষতিগ্রস্ত হব। বুঝতে পেরেছেন? হয়তো দুনিয়াতে টাকা পয়সা কত মানুষেরই তো আছে, মারা গেলে কার কি হবে, কিন্তু মরার পরে আমার কে কাজে আসবে এইটা বড় ব্যাপার। বুঝতে পারছেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে কি হয়? একদিনের ভালোবাসা তার থেকে অনেক বেশি দামি, একটা মানুষের মুখের হাসি তার থেকে অনেক বেশি দামি। আর বিশেষ করে আমার মসজিদের যারা কমিটির সদস্যবৃন্দ আছেন, আজকের নামাজের বাদে মিলাদ মাহফিল আছে, সবাইকে দাওয়াত না, আপনারা সবাই মিলাদ পড়ে যাবেন, আর মিলাদের বাদে আপনারা একটু বসবেন, আপনাদের সাথে আমার 10 মিনিটের কথা আছে। আমি নিজে আপনাদেরকে বলছি, আপনারা আজকে নামাজের বাদে একটু বসবেন, আমি আমার কমিটির সাথে 10 মিনিট কথা বলবো। আর সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। যদি আমার এই 3 বছরের জীবনে, মানে 3 বছর শেষ তো, দোয়া চাচ্ছি, কখন কে মারা যাবো জানি না, কখন কে কোথায় চলে যাই তাও ঠিক ঠিকানা নাই, আপনারা খাস করে আমাকে মাফ করে দেবেন। আপনাদের কাছে আমি করজোরে হাত একেবারে মিনতি করে ক্ষমা চাচ্ছি। আপনারা আমার প্রতি কেউ কোনো হকের দাবি রাখবেন না, যে একজন ইমাম হিসাবে যে হক আদায় করার কথা ছিল করতে পারে নাই, ওনার কাছে আমাদের দাবি, তাহলে কাল হাসরে আমি আটকে যাব। আপনারা সকলে আমাকে খাস করে মাফ করে দেবেন, আমার প্রতি কেউ কোনো দাবি রাখবেন না। আর আমার কাছে আপনাদের কারো কোনো বিষয় নেই। আমি একেবারে প্রতিদিন রাত্রেই যখন ঘুমাই, ওই সময় প্রত্যেকটা মানুষকে, আমার সারাদিনের প্রত্যেক মানুষকে আমি ক্ষমা করে দিয়েই ঘুমাই। অতএব আপনাদের কারো কাছে আমার কিছু নাই, অতএব আপনারা কেউ আমার কাছে কোনো কিছুর দাবি রাখবেন না। আমি আপনাদের কাছে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাযহাবে হানাফি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যারা পড়াশোনা তার কাছে কাবলা জামা সুন্নাত নামাজ পড়েন।